দশম বিশেষে আসা প্রশ্ন, বাংলার সমাধান। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু। এক্ষেত্রে আমরা এই মুমূর্ষু বানানটা অনেক পরীক্ষায় আসে, এটা আমরা মনে রাখবো এই সূত্র অনুযায়ী 1 2 1, অর্থাৎ 1 হচ্ছে হ্রস্ব উকার, 2 হচ্ছে দীর্ঘ উকার, আবার 1 হচ্ছে হ্রস্ব উকার, এভাবে মনে রাখতে পারি। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হচ্ছে এখানে গ নাম্বার, দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। 4 নাম্বার, গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শবদাহ। কবর নাটকটির লেখক কে? কবর নাটকটির লেখক হচ্ছে মুনির চৌধুরী, আর কবর কবিতার লেখক হচ্ছে জসিমউদ্দিন। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? গ নাম্বার, সাপও মরে লাঠিও না ভাঙে। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ঘ নাম্বার, রত্নযোগ আকর। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? যেখানে না, এটা না। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। গ নাম্বার। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থ সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত একটি উপন্যাসের নাম। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি হতে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? গিরিশচন্দ্র সেন।